প্রিয় বন্ধুরা, আজ একটু অন্যরকম কথা বলতে চাই। চলো আমরা একটা দূরের দেশের দিকে তাকাই, স্পেনের দিকে। স্পেনের ইতিহাস আর সংস্কৃতি দেখলে মনে হয় এই মানুষগুলো জীবনের সত্যিকারের অর্থটা বুঝে ফেলেছে, আর সেই বোঝা থেকে আমরাও অনেক কিছু শিখতে পারি। স্পেনের ইতিহাস তো শুনলেই গায়ে কাটা দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতা এসেছে, ফিনিশিয়া, রোমান, আরব, মুসলিম শাসকেরা। তারপর এসেছে স্প্যানিশ সিভিল ওয়ার, ফ্র্যাঙ্কোর একনায়কতন্ত্র, যুদ্ধ, রক্তপাত, দুঃখ, হতাশা। কিন্তু দেখো, প্রতিবার ওই স্পেনে ভেঙে পড়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। আজ স্পেন বিশ্বের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ দেশ। এই ইতিহাস আমাদের কি শেখায়? শেখায় যে কষ্ট যতই আসুক, হাল ছাড়লে চলবে না। স্প্যানিশরা বলে 7 বার পড়লে 8 বার উঠতে হয়। আমাদের বাংলাদেশেও তো কত চ্যালেঞ্জ এসেছে, বন্যা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ইত্যাদি। কিন্তু স্পেন আমাদেরকে মনে করিয়ে দেয়, পড়ে গেলেও আবার উঠতে হবে, আর এই উঠতে হবে আরো শক্ত হয়ে। আরো স্পেনের সংস্কৃতি সম্পর্কে যদি বলি, ওরা জীবনকে শুধু সহ্য করে না, উপভোগ করে। ফিয়েস্তা মানে উৎসব, ফ্লেমেনকো নাচ মানে আবেগের ঝড়, টাপাস খেয়ে বন্ধুদের সাথে রাত জাগা, সিয়েস্তায় দুপুরের শান্তি। এসব দেখলে মনে হয় জীবনটা শুধু লড়াই নয়, আনন্দও বটে। ওরা বলে প্রতিটা খারাপের মধ্যেই কোথাও না কোথাও একটা ভালো লুকিয়ে থাকে। তাই আমরা যখন কষ্টে থাকি, যখন মনে হয় সব শেষ, তখন স্পেনের কথা মনে করো। কষ্ট সহ্য করো, কিন্তু আনন্দ ভুলে যেও না। পরিবারের সাথে সময় কাটাও, বন্ধুদের সাথে হাসো, ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করো। কারণ প্রতিটা জীবন খুব ছোট হয়। লড়াই করতে করতে যদি হাসতে ভুলে যাও, তাহলে লড়াইয়ের মানেই থাকে না। স্পেন আমাদের দুটি বড় শিক্ষা দিয়ে যাচ্ছে আজ। এক, যতই পড়ে যাও আবার উঠে দাঁড়াতে হবে। 2, লড়াইয়ের মাঝেও জীবনকে ভালোবাসো, উপভোগ করো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, কষ্ট এলে সহ্য করব, কিন্তু হাসি থামবো না। স্বপ্নের পিছনে ছুটবো, কিন্তু পথের ফুলগুলোকে দেখবো। স্পেনের মতো করে জীবনটা গড়ি, শক্তিশালী, সুন্দর আর আনন্দে ভরা। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা রইল।